হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অলরেডি আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমরা পড়েছি যে সফটওয়্যার টেস্টিং কি বা সফটওয়্যার টেস্টিংয়ের যাবতীয় জিনিসপত্র। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সেই সফটওয়্যার টেস্টিংটা করার জন্য আমাদের কিছু প্রিন্সিপাল মেনটেন করতে হয়। তো বেসিক্যালি আমাদের সফটওয়্যার টেস্টিং করতে গেলে 7টা প্রিন্সিপাল লাগে। আজকে আমরা সেই 7টা প্রিন্সিপাল সম্বন্ধে শিখব। তো আমার আজকে এজেন্ডা হচ্ছে 7 প্রিন্সিপাল অফ সফটওয়্যার টেস্টিং। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে আমাদের জিনিসটা সম্বন্ধে জানতে হবে। নামগুলো দেখে একটু কঠিন, একটু জটিল মনে হতে পারে, বাট আমি তোমাদের খুব ইজি প্রসেসে একদম রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে তোমাদের জিনিসটা বোঝাবো আমি, যে এই 7 প্রিন্সিপালটা কিভাবে আমাদের সফটওয়্যার টেস্টিং এর উপর কাজ করে। তো ফার্স্ট, আমার প্রিন্সিপাল নাম্বার 1, টেস্টিং শোজ প্রেজেন্স অফ ডিফেক্টস। নাম্বার 2, এক্সিস্টিভ টেস্টিং ইজ ইম্পসিবল। Number 3, early testing. Number 4, defect clustering. Number 5, pesticide paradox. Number 6, testing is context dependent. And number 7, absence of error fallacy. তো এই হলো 7টা আমার বেসিক প্রিন্সিপাল। এবারে এই প্রিন্সিপালগুলো কিভাবে কাজ করে আমাদের টেস্টিং এর সাথে, আমরা সেটা নিয়ে আমাদের আজকে মূল ভিডিওর বিষয়বস্তু। প্রথমে আমি আসছি টেস্টিং সোর্স প্রেজেন্স অফ ডিফেক্টস। আমি তোমাদের খুব সুন্দরভাবে নোট আমি এখানে রেডি করে দিয়েছি তোমাদের জন্য। তোমরা ইজিলি নোটগুলোকে তোমরা কপি করে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে পরবর্তীকালে। ফার্স্ট পয়েন্ট, টেস্টিং সোর্স প্রেজেন্স অফ ডিফেক্টস। মানেটা কি? মানেটা হচ্ছে, সহজ ভাষায় তোমাদের বোঝাচ্ছি আমি। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা একটা টিভি রিমোট চেক করছি। ধরুন একটা টিভি রিমোট চেক করছি। সো সেই টিভি রিমোটের সমস্ত বাটনগুলো আমরা প্রেস করে করে দেখছি, হ্যাঁ বাটনগুলো কাজ করছে। আমার যেই বাটনে যেই সুইচটা প্রেস করছি সেই চ্যানেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এটার দ্বারা কি আমরা বলতে পারি যে আমার এই টিভি রিমোটটা পারফেক্টলি কাজ করছে? নো, আমরা কখনোই বলতে পারি না। হতে পারে যে এমন কিছু রিমোটের মধ্যে ইন্টারনাল কিছু ফাংশনালিটি রয়েছে, এমন কিছু ইন্টারনাল কিছু ইস্যু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। হতেই পারে যে সাম হিডেন ইস্যুস মাইট স্টিল বি দেয়ার। তো টেস্টিং শোজ প্রেজেন্স অফ ডিফেক্টস মানেটা হচ্ছে, ইউ ক্যান ফাইন্ড বাগস বাই টেস্টিং, বাট ইউ ক্যান নট সে দেয়ার আর নো বাগস অ্যাট অল। আমরা টেস্টিং করে বাগ ফাইন্ড আউট করতে পারি, দ্যাট ইজ ফাইন, বাট আমরা কখনো এটা বলতে পারি না যে ওই জিনিসটার মধ্যে আর বাগ নেই। আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন টেস্ট করছি, আমরা বলতেই পারি যে আমরা অ্যাপ্লিকেশনটা টেস্ট করছি, আমরা বাগ পাচ্ছি, বাগ পেয়েছি, ঠিক আছে, কিন্তু আমরা কখনো এটা বলতে পারবো না যে ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে আর কোনো বাগ প্রেজেন্ট নেই। তার এক্সাম্পল দেখো, আমি সুন্দরভাবে লিখে দিয়েছি এখানে, ইউ টেস্ট এ টিভি রিমোট অ্যান্ড অল বাটনস আর ওয়ার্ক, বাট ইট ডাজন্ট মিন ইটস পারফেক্ট, সাম হিডেন ইস্যু মাইট স্টিল বি দেয়ার। হতেই পারে কিছু ইন্টারনাল ইস্যু সেখানে রয়ে গেছে। এটার মানে হচ্ছে টেস্টিং শোজ প্রেজেন্স অফ ডিফেক্টস। পয়েন্ট নাম্বার 2, এক্সহস্টিভ টেস্টিং ইজ ইম্পসিবল। মানে আমরা সব কিছুকে টেস্ট করতে পারি না। আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন টেস্ট করছি, আমরা কখনোই বলতে পারি না যে আমরা 100% টেস্ট করে নিয়েছি। আমরা কখনো এটা বলতে পারি না। হতেই পারে যে কিছু কম্বিনেশন আমার কাছে অলরেডি এক্সিস্ট, সেগুলো আমরা চেক করতে ভুলে গেছি। যেটা আমাদের রিয়েল টাইমে আমরা ম্যাক্সিমাম টাইমে করে থাকি এই জিনিসটা। আমরা কি বলি, আমরা যখন স্কুল কলেজে যখন পড়াশোনা করতাম, তখন আমরা কি বলি জিনিসটা, যে আমার পুরো বইটা রিভাইজ দেওয়া হয়ে গেছে। তার মানে কি, আমরা 100% ভাবে বলতে পারি যে টোটাল বইটার সমস্ত জিনিস আমরা ভালো করে পড়ে নিয়েছি? অনেক কিছু কম্বিনেশন যেটা আমার এক্সিস্ট রয়ে যায়। যেমন ধরে নাও আমরা একটা ক্যালকুলেটর টেস্ট করছি, আমরা ক্যালকুলেটরের প্রচুর অপারেশন আছে, অনেক অপারেশন আছে। আমরা কি সব অপারেশনগুলো জানি? জানি না। আমরা আমাদের কমন যে অপারেশনগুলো আমরা ইউজ করি, যে ফাংশনালিটিগুলোকে আমরা ইউজ করি, আমরা সেগুলোকে আমরা বারবার ইউজ করি, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলো, ইকুয়াল, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ইউজ করি। তো এক্সহস্টিভ টেস্টিং ইজ ইম্পসিবল মানে ইউ ক্যান নট টেস্ট এভরিথিং। অনেক কম্বিনেশন যেগুলো অলরেডি এক্সিস্ট রয়ে যায়, সেগুলো আমরা টেস্ট করে উঠতে পারি না। এক্সাম্পল যেমন দেখো লিখে দিয়েছি আমি এখানে, ইমাজিন টেস্টিং এ ক্যালকুলেটর, ইট উড টেক ফর এভার টু ট্রাই এভরি নাম্বার অ্যান্ড অপারেশন, সো ইউ টেস্ট অনলি দ্য ইম্পর্টেন্ট ওয়ান্স। আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট যে আমাদের যে টেস্টিংগুলো রয়েছে, আমরা শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট টেস্টিংগুলোকেই আমরা করি। আবার এমন কিছু জিনিস রয়ে যায় যেগুলো আমরা বাদও পড়ে যাই।
সেটা হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং ইজ ইম্পসিবল। কোনো অ্যাপ্লিকেশনের উপর আমরা 100% টেস্টিং বা এক্সহস্টিভ টেস্টিং করে উঠতে পারি না। তাই নর্মাল কথায়, সিম্পল কথায়, 100% টেস্টিং আমরা কখনোই বলতে পারি না যে উই হ্যাভ টেস্টেড 100%, আমরা এটা কখনোই বলতে পারি না। না, পয়েন্ট নাম্বার 3 কি আছে? আর্লি টেস্টিং। আর্লি টেস্টিং মানে যত তাড়াতাড়ি সম্ভব তুমি টেস্ট করতে শুরু করে দাও। কেন? যত তাড়াতাড়ি টেস্টিং করতে শুরু করবে, তোমার সাপোজ ধরে নাও, জাস্ট ফর এক্সাম্পল, আমার একটা জিনিসকে, আমার একটা অ্যাপ্লিকেশন টেস্ট করার জন্য 2 দিন টাইম দেওয়া আছে। আমি যদি ভাবি যে ঠিক আছে আজকের দিনটা আছে, কালকের দিনটা আছে, আমি কালকে থেকে স্টার্ট করবো, আজকে আর করবো না, তার মানে কি? অলরেডি আমি একদিন ওয়েস্ট করে ফেললাম। তার মানে আমি কিছু জিনিস মিস করতেই হবে আমাকে, কারণ একদিনের যে টেস্টিং, সেটা তো আমরা অলরেডি মিস করেই ফেলছি। সেই জন্য আমাদের আর্লি টেস্টিং মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি টেস্টিং করতে স্টার্ট করে দাও। এতে করে কি হবে? তুমি তাড়াতাড়ি বাগ ফাইন্ড আউট করতে পারবে এবং বেশি পরিমাণে বাগ ফাইন্ড আউট করতে পারবে। তো আর্লি টেস্টিং মানে স্টার্ট টেস্টিং অ্যাজ সুন অ্যাজ পসিবল টু ফাইন্ড বাগ আর্লি। এক্সাম্পল, সাপোজ ধরে নাও আমরা একটা বাড়ি তৈরি করছি। নাও এটা 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 কি বেটার নয় যে আমরা যখন বাড়িটা তৈরি করছি তার আগে আমরা ফাউন্ডেশনটা চেক করে নেবো? তাহলে ধরো বাড়ি তৈরি করার পর যদি আমরা ফাউন্ডেশনটা চেক করতে যাই, সেক্ষেত্রে কি হবে? আমাদের দেওয়ালকে ভাঙতে হতে পারে, আমাদের বিভিন্ন মডিফিকেশন করতে হতে পারে, সো ইট উইল কস্টলি। তার থেকে বেটার যখন আমরা ফাউন্ডেশনটা চেক করছি, আমরা তার আগেই আমরা যখন বাড়িটা তৈরি করছি তার আগে আমরা ফাউন্ডেশনটা চেক করে নেবো বাড়ির। সেটাই লিখেছি আমি, ইফ ইউ আর বিল্ডিং এ হাউস, ইটস বেটার টু check the foundation early rather than fixing a crack in the wall later. Okay, now point number 4 কি আছে? ডিফেক্ট ক্লাস্টারিং। ডিফেক্ট ক্লাস্টারিং মানে হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, আমরা এমন কিছু কিছু জিনিস থাকে, বা অনেক সময় দেখেছি আমরা, হয়তো মানে একটা ছোট্ট জায়গায় যদি চেক করি তার মধ্যে প্রচুর বাগ পেয়ে যাই। আবার এমনও হয় একটা বড় জায়গা চেক করি, একটা বড় ফাংশনালিটি চেক করছি, সেখানে বাগ কম পাচ্ছি। ডিফেক্ট ক্লাস্টারিং বলছে মোস্ট বাগস আর ফাউন্ড ইন এ ফিউ কি এরিয়াস। যেমন ম্যাক্সিমাম বাগ দেখবে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন চেক করি যেখানে পেমেন্ট গেটওয়ের কনসেপ্ট আছে, আমাদের পেমেন্ট গেটওয়ে চেক করছি আমরা, ছোট্ট জায়গা কিন্তু প্রচুর বাগ থাকে সেখানে। ওকে, যেমন ধরে নাও যে ইন স্কুল অ্যাপ মোস্ট ইস্যুস আর ফাইন্ড ইন দ্য অনলাইন ক্লাসেস সেকশন বিকজ ইট ইজ ইউজ দ্য মোস্ট অ্যান্ড হ্যাজ মেনি ফিচার। অনলাইন ক্লাসেস জিনিসটা ছোট, বাট এর মধ্যে আমাদের এইটা ম্যাক্সিমাম টাইম আমরা অনলাইন, যে কোনো একটা অনলাইন অ্যাপ্লিকেশনের সাইট, অনলাইন ক্লাস, যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন নিয়ে থাকি, সে অনলাইন ক্লাসের মধ্যে সাইটটা ডিপেন্ডই করছে অনলাইন ক্লাসের ওপর। তো অনলাইন ক্লাসটা ম্যাক্সিমাম টাইম ইউজ হয়, অনেক ফিচার থাকবে, বাগও সেখানে বেশি পাবে। তো ডিফেক্ট ক্লাস্টারিং মানে হচ্ছে মোস্ট বাগস আর ফাউন্ড ইন এ কি ফিউ এরিয়াস। ইন এ স্কুল এক্সাম্পল, ইন এ স্কুল অ্যাপ মোস্ট ইস্যুস আর ফাউন্ড in the online classes section because it is used the most and has many features. Okay, number 4. Now number 5 কি আছে আমাদের? পেস্টিসাইড প্যারাডক্স। পেস্টিসাইড প্যারাডক্স মানে কি? ধরে নাও আমার একটা অ্যাপ্লিকেশনে 10টা ফিচার্স আছে, আমি একটা ফিচারকেই বারবার টেস্ট করছি, তো কি হবে? 9টা ফিচার আমার অলরেডি বাদ রয়ে যাচ্ছে যেটা আমরা টেস্ট করছি না, তো ইস্যু তো আসবেই। সবচেয়ে বেটার যে একটা টেস্টকে আমি বারবার ধরে টেস্ট করব না। তো রানিং দ্য সেম টেস্ট এগেন অ্যান্ড এগেন ওন্ট ফাইন্ড নিউ বাগস। অবভিয়াসলি আমি আজকে যে জিনিসটা টেস্ট করছি, যে ফাংশনে টেস্ট করছি, হ্যাঁ, সেটা যদি কালকে আবার টেস্ট করি, সেখান থেকে বাগ তো আমরা নাও পেতে পারি। তো তার থেকে বেটার নয় কি আজকে একটা ফাংশনালিটি টেস্ট করব, কালকে একটা ফাংশনালিটি টেস্ট করব, দেন নেক্সট দিন একটা ফাংশনালিটি টেস্ট করব। তো সেটাই বলেছি আমি যে রানিং দ্য সেম টেস্ট এগেন অ্যান্ড এগেন ওন্ট ফাইন্ড নিউ বাগস। যেমন পেস্টিসাইড প্যারাডক্স নামটা কেন হয়েছে? ধরো আমরা যারা জমিতে যারা চাষবাদ করে, ওকে, যারা জমিতে যে সমস্ত ফার্মাররা আছে, তারা যদি কোনো কীট পতঙ্গ মারার জন্য তারা যদি জমিতে যদি একই রকমের পেস্টিসাইড যদি বারবার ইউজ করতে থাকে, তো অলরেডি সেটা ওই কীট পতঙ্গের ওপর মানে কীট পতঙ্গ হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, বলবে বাহ প্রতিদিন তো একই জিনিস ইউজ হচ্ছে, তো সে কীট পতঙ্গ কিন্তু মরতে পারবে না। হয়তো কিছু কীট পতঙ্গ রয়ে যাবে, সব কীট পতঙ্গ মরতে পারবে না, কারণ কীট পতঙ্গের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যাবে যে বারবার ধরে একই রকম পেস্টিসাইড ইউজ করা হচ্ছে। সেই জন্য সমস্ত কৃষকরা দেখবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের পেস্টিসাইড ইউজ করে। ওকে, তো সেই মানেটা হচ্ছে সেটাই যে আমরা একই জিনিসকে বারবার ধরে টেস্ট করব না,
যদি বারবার ধরে একই জিনিস টেস্ট করতে থাকি তাহলে আমরা নতুন কোনো বাগ পাবো না। যেমন এক্সাম্পল, ইফ ইউ অলওয়েজ ক্লিন দ্য সেম কর্নার অফ ইউর রুম দ্য রেস্ট স্টেজ ডার্টি। মানে একটা বাড়ির 4টে কর্নার আছে, 4টে কর্নারের মধ্যে একটা কর্নারই তুমি বারবার ধরে প্রতিদিন পরিষ্কার করছো, তার বাকি কর্নারগুলো কি হবে? অবভিয়াসলি সেখানে নোংরা থেকে যাবে। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ক্লিনিং প্যাটার্ন। তোমার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। ওকে, যদি তুমি প্যাটার্ন চেঞ্জ করো যে আমি প্রথমে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4টে কর্নার চেক করবো বা 4টে কর্নার পরিষ্কার করবো, তাহলে আমার নোংরা কোথাও থাকবে না, কোনো জায়গায় কোনো ডাটি থাকবে না। তো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ক্লিনিং প্যাটার্ন জাস্ট লাইক চেঞ্জিং ইউর টেস্ট। তো তোমাকে টেস্টটাকেও, তুমি যে অ্যাপ্লিকেশনে টেস্ট করছো তারও প্যাটার্নটা তোমাকে চেঞ্জ করতে হবে, তাহলে ইউ উইল গেট ম্যাক্সিমাম ইস্যুস, ইউ উইল গেট ম্যাক্সিমাম নিউ বাগস। ওকে, নাম্বার 6, টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট। টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট বলতে কি বুঝি? আমরা জানি যে টেস্টিং অ্যাপ্রোচ ভ্যারি করে ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশনের ওপর। যেমন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সময় দেখেছি, আমরা অলরেডি আগের ক্লাসে পড়েছি, ওয়েব অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, লটস অফ অ্যাপ্লিকেশন আছে। সো বেসিক্যালি এই যে টেস্টিংটা তুমি কিভাবে টেস্টিং করবে সেটা ডিপেন্ড কার উপর করবে। টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট মানে কি? টেস্টিংটা কারোর না কারোর উপর ডিপেন্ডেন্ট আছে। যে তুমি যে জিনিসটা টেস্ট করবে, তুমি কিভাবে টেস্ট করবে এটা ডিপেন্ড করছে তুমি কি টেস্ট করছো। আমি কতটা খেতে পারবো, আমি আমি কোনো একটা খাবার কতটা খেতে পারবো সেটা ডিপেন্ড করছে যে খাবারটা আমার সামনে কি রাখা আছে। হতেই পারে যে আমি আইসক্রিম বেশি পছন্দ করি, তো তবেই না, আমি আইসক্রিম পছন্দ করলে তবেই না আইসক্রিমটা বেশি খেতে পারবো। এখন আমি যদি কোনো মিষ্টি জাতীয় জিনিস পছন্দ না করি, বা হয়তো আমি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি না, আমার কাছে প্রচুর কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আমি খেতে পারবো না। তো সবসময় তুমি কিভাবে টেস্ট করছো, তুমি সেটা ডিপেন্ড করছে তুমি কি টেস্ট করছো তার উপর। সো হাউ ইউ টেস্ট ডিপেন্ডস অন হোয়াট ইউ আর টেস্টিং। এক্সাম্পল, যেমন বিভিন্ন টেস্টের বিভিন্ন টাইপ আছে। যেমন এই আমি এখানে তোমায় বললাম আমি টাইপ অফ অ্যাপ্লিকেশন টেস্ট করছি, যেটা ভ্যারি করে। যেমন ধরে নাও যে তুমি একটা ফোন আর একটা ফ্রিজ, দুটো ডিফারেন্ট কিন্তু এন্টিটি। ফোন আর ফ্রিজ দুটো ডিফারেন্ট এন্টিটি, তুমি দুটোকে টেস্ট করছো। দুটোর জন্য কি একই টেস্টিং প্রসেস ফলো করবে? না। ফোনের টেস্টিং এর জন্য কি করব? ফোন টেস্টিং এর জন্য ফোনের আমরা পারফরমেন্স চেক করব, ফোনের আমরা ব্যাটারি চেক করব। নর্মাল প্রসিডিওর বলছি, আমি পুরো ফোন জিনিসটা বলছি না। নর্মাল কি করি আমরা? ফোনটার পারফরমেন্স চেক করব, ফোনটার ব্যাটারি চেক করব। অন্যদিকে কি হবে? আবার ফ্রিজ যখন চেক করবো, ফ্রিজে কি আমরা পারফরমেন্স আর ব্যাটারি চেক করবো? না। ফ্রিজের মধ্যে কি চেক করব? আমরা কুলিং চেক করব, আমরা পাওয়ার চেক করব। ওকে, তো মেন জিনিসটা হচ্ছে একই টেস্টিং টেকনিক মাল্টিপল জিনিসের উপর অ্যাপ্লাই হতে পারে না, রাইট? যেমন আমি কিভাবে টেস্ট করছি ডিপেন্ড করছে আমি কি টেস্ট করছি তার উপর। ঠিক আছে, আমি ফোন টেস্ট করলে তার মেথড আলাদা, আমি ফ্রিজ টেস্ট করলে তার মেথড আলাদা। আমি আমি ধরো না, সাপোজ ধরো না এক্সাম্পল, আমি লগ ইন পেজ টেস্ট করছি। তো লগ ইন পেজ টেস্ট করার জন্য আমাকে যে সমস্ত টেস্ট কেসগুলো ইউজ করতে হবে, আমি যদি পেমেন্ট গেটওয়ে চেক করি তার জন্য কি সেম টেস্ট কেস ইউজ করতে হবে? না। দুটো টেস্টিং আলাদা, দুটোর ফাংশনালিটি আলাদা, সেজন্য দুটো টেস্টিং প্রসেস আলাদা, দুটো টেস্টিং টেস্ট কেসেস আলাদা। তো দ্যাট ইজ কল টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট। যে তুমি টেস্টিংটা যেটা করছো সেটা কার উপর ডিপেন্ড করছে, কিভাবে ডিপেন্ড করছে, সেটা হলো টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট। নাও নাম্বার 7 কি আছে? অ্যাবসেন্স অফ এরর ফ্যালাসি। মানে কি? ধরে নাও তুমি এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছো যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো বাগ নেই, কিন্তু তাও কোনো ইউজার ইউজ করছে না। মানে কি প্রবলেম? তুমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছো, তার মধ্যে কোনো বাগ নেই, বাট স্টিল ইউজার ইউজ করছে না। তার মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা তুমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছো সেই অ্যাপ্লিকেশনটা অনেক কমপ্লেক্স অ্যাপ্লিকেশন হয়ে গেছে, যেটা ইউজাররা বুঝতে পারছে না তার ফাংশনালিটিটা কিভাবে কাজ করছে, সেই জন্য ইউজাররা ইউজ করছে না। ওকে, নর্মালি কি হয় আমাদের দেখবে অনেক রকম আমি যদি একটা বুকিং প্ল্যাটফর্ম যদি ধরে নিই, আমি অনেক রকম আমাদের মার্কেটে প্রচুর বুকিং প্ল্যাটফর্ম রয়েছে। কোন বুকিং প্ল্যাটফর্মটা বেশি মার্কেট ইউজ হচ্ছে? জাস্ট ফর এক্সাম্পল ধরে নিচ্ছি মেক মাই ট্রিপ। এটা মার্কেটে বেশি ইউজ হচ্ছে। কেন কি? কারণ এটা ইজি টু ইউজ। আমি অন্য একটা xyz.com একটা সাইট ধরে নিচ্ছি, যেটা হয়তো তার মধ্যে কোনো বাগ নেই। xyz.com এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কোনো বাগ নেই, তাও ইউজাররা ইউজ করছে না, কারণ অ্যাপ্লিকেশনটা ভেরি হার্ড টু ইউজ। অ্যাবসেন্স অফ এরর ফেলেছি মানে এটাই বলতে চাইছি
যে ইভেন দেয়ার ইজ নো বাগস দ্যাট প্রোডাক্ট ক্যান স্টিল বি ইউজলেস। বাগ না থাকলেও প্রোডাক্টটা কিন্তু ইউজলেস হতে পারে ইফ ইট ডাজেন্ট ডু হোয়াট ইউজার ওয়ান্ট। যদি আমরা বুঝতেই না পারি ইউজারটা কি চাইছে, আমি আমি অ্যাপ্লিকেশনটা যদি বুঝতেই পারছি না, আমি অ্যাপ্লিকেশনটা কেন ইউজ করবো? আমরা প্লে স্টোর থেকে অনেক সময় অনেক রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করি, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা কোনো গেম একটা ধরে নাও, একটা গেম আমি প্লে স্টোর থেকে ইনস্টল করলাম, ইনস্টল করার পর কি হবে, গেমটা খেলতে গেলাম, কিছু বুঝতেই পারছি না, আমি গেমটা সমস্ত আনইনস্টল করে দিলাম। হয়তো গেমটার মধ্যে কোনো বাগ নেই, বাট স্টিল আমরা ইউজ করছি না। এক্সাম্পল, এ মোবাইল অ্যাপ ওয়ার্কস পারফেক্টলি বাট ইট ইজ হার্ড টু ইউজ। খুব কঠিন অ্যাপ্লিকেশনটা ইউজ করতে, তো পিপল উইল স্টিল আনইনস্টল ইট। সিম্পল থিং। সেটাই হচ্ছে অ্যাবসেন্স অফ এরর ফ্যালেসি। এই 7টা হলো আমার 7 প্রিন্সিপাল অফ সফটওয়্যার টেস্টিং, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট, প্লাস অ্যাজ এ টেস্টার আমাদের এই জিনিসগুলো জেনে রাখাও খুব দরকার, যে টেস্টিং এর প্রিন্সিপাল কি আছে, আমরা কিসের উপর বেস করে আমরা টেস্টিংটা করবো বেসিক্যালি। তো এই 7টা প্রিন্সিপালকে আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে। আশা করি আমি তোমাদের খুব সহজভাবে জিনিসটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে এই 7টা প্রিন্সিপাল নিয়ে, অবশ্যই আমায় কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।